5 মিটার লম্বা এবং প্রায় 1000 কেজি ওজনের এই নাইল কুমিরটি এক ভয়ঙ্কর শিকারী। সে এখন তার প্রাণঘাতী শিকারের প্রস্তুতি নিচ্ছে। এত বিশাল হওয়া সত্ত্বেও এটি একটি ঠান্ডা রক্তের প্রাণী। এর শরীর নিজে থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাই প্রতিদিন সকালে তাকে রোদে শুয়ে থাকতে হয় যাতে শরীর গরম হতে পারে। এখন সে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করছে, একটি বড় শিকারের অপেক্ষা। প্রতি বছর জুলাই থেকে অগস্টের মধ্যে বিশাল জেব্রা আর ওয়াইল্ড বিস্টের পাল এই এলাকা অতিক্রম করে যায়। কুমিরগুলো পুরো বছর ধরে শুধু এই মুহূর্তটার অপেক্ষায় থাকে, আর আজ তারা অবশেষে সেই শব্দ শুনতে পেল যার জন্য তারা এতদিন অপেক্ষা করছিল, খাবারের শব্দ। তাদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে, শিকারের সময় এসে গেছে। কুমিরগুলো দ্রুত পানির মধ্যে নিজেদের সবচেয়ে উপযুক্ত আক্রমণের জায়গায় চলে গেল। যতই পাল কাছে আসতে লাগলো, সবার নজর দিয়ে পড়ল সেই বিশাল কুমিরটির ওপর। জেব্রাদের আগমন মানেই কুমিরদের সারা বছরের ক্ষুধার শেষ। দীর্ঘ যাত্রার কারণে জেব্রাগুলো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, তাদের শরীরে দ্রুত পানির প্রয়োজন ছিল। কম বয়সী জেব্রাগুলো ছিল অনিবিক্ষ, তারা হয়তো বুঝতেই পারছিল না পানির নিচে মৃত্যু লুকিয়ে বসে আছে। তারা দ্রুত পানির দিকে এগিয়ে গেল এই আশায় যে কোনো শিকারী তাদের আক্রমণ করবে না। জেব্রাদের পুরো মনোযোগ তখন শুধু পানির দিকে, তাই পানির নিচে লুকিয়ে থাকা কুমিরগুলো তাদের চোখেই পড়ল না। ঠিক যখন তারা পানি পান শুরু করলো, হঠাৎ এক মুহূর্তের জন্য চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পুরো পাল কিছুক্ষণ থেমে গেল, কিন্তু তারপর আবার তারা পানি পান করতে শুরু করলো। কিছু জেব্রা তো আরো গভীর পানিতে নেমে গেল। এতে তারা কিছুটা সতর্ক হলেও শেষ পর্যন্ত তাদের তৃষ্ণা ভয়ের চেয়ে বড় হয়ে দাঁড়ালো। তারা কুমিরের ঝুঁকি উপেক্ষা করেই পানি খেতে থাকলো। এখন তরুণ জেব্রাগুলো প্রথমবারের মতো সত্যিকারের ভয় অনুভব করছে। তারা কাঁপতে কাঁপতে তীরে দাঁড়িয়ে রইল, পানির কাছেও যেতে ভয় পাচ্ছিল। সফল শিকারের জন্য কুমিরের লুকিয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই বিশাল কুমিরটি সেই মুহূর্তের অপেক্ষা করছে যখন জেব্রাগুলো সবচেয়ে দুর্বল আর সবচেয়ে অসতর্ক থাকবে। কিন্তু এই কুমিরটি গত 1 বছর ধরে কোনো শিকার করতে পারেনি, তাই তার শিকার করার দক্ষতা কিছুটা কমে গিয়েছিল। দীর্ঘ বিরতির কারণে তার চলাফেরাও আগের মতো দ্রুত ছিল না। এইবার তার আক্রমণ ব্যর্থ হয়ে গেল। কিন্তু আসল খেলা তো এখন শুরু। পরবর্তী 2 সপ্তাহে আরো অনেক জেব্রার পাল এই পথ দিয়ে যাবে। এতে কুমিরগুলো বারবার শিকার করার সুযোগ পাবে। নিজের সফলতার বাড়ানোর জন্য এইবার কুমিরটি কৌশল বদলে ফেলল। এখন সে পানির মধ্যে নিজেকে কাঠ বা ভাসমান আবর্জনার মতো লুকিয়ে রাখে, যাতে জেব্রারা তাকে চিনতে না পারে। আক্রমণের সবচেয়ে উপযুক্ত সময় তখনই আসে যখন জেব্রার মনোযোগ অন্যদিকে সরে যায়, আর ঠিক তখনই শুরু হয় হামলা। এইবার ছোট কুমিরগুলোকেও শিকারে অংশ নিতে দেখা গেল। তারা বড় কুমিরটির সাথে মিলে শিকারের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করলো। কারণ কুমির চিবিয়ে খেতে পারে না, তাই তারা পুরো শরীর ঘুরিয়ে মাংস ছিঁড়ে ফেলে। শিকারে অংশ নেওয়া প্রতিটি কুমিরই খাবার পেল, আর এই সবকিছু সম্ভব হলো সেই বিশাল কুমিরটির সফল শিকারের কারণে।